আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। আমরা আজকে নতুন আরো একটা লেসন পড়বো, সেটা হচ্ছে স্পেন্ডিং, যেখানকার মধ্যে আমরা দৈনন্দিন জীবনে আমরা কি ধরনের খরচ করে থাকি বা ব্যয় করে থাকি সেই সকল বিষয় নিয়ে। তো এটা হচ্ছে আমাদের ইউনিট 3 লেসন 5 এর মধ্যে। আমাদের সেই লেসনের নাম হচ্ছে স্পেন্ডিং। তো তোমরা হচ্ছে টেক্সট হ্যাক্স থেকে এই যে ওয়ার্ড মিনিং গুলো এখানকার মধ্যে রয়েছে, এটা তোমাদেরকে পড়ে রাখার অনুরোধ রইল। আর গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এর ট্রান্সলেশন এসেছিল, সেটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি। সেখানকার মধ্যে আমাদের এই প্যাসেজটার অনেকটুকু এই প্যাসেজের কিছু অংশ এখানকার মধ্যে আমাদের ছিল। সো তোমরা হচ্ছে এটা একটু দেখে নাও, আমরা এর দিকে একটু আলোচনা করি কিরকম ভাবে এখানকার মধ্যে রয়েছে। ফর এক্সাম্পল, প্রথম যে সেন্টেন্সটা শুরু রয়েছে সেই সেন্টেন্সটা দেখো, উই স্পেন্ড, আমরা খরচ করি, মানি টাকা পয়সা। সো উই স্পেন্ড সাবজেক্ট ফর মানি, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন অবজেক্ট। এটা যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, সেই জন্য এর পূর্বে কোনো ডিটারমিনার বসে নাই বা এর পূর্বে কোনো আর্টিকেলও বসে নাই, ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে। তাহলে আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের টাকা পয়সা খরচ করে থাকি। তাহলে এখানকার মধ্যে ফরটা হচ্ছে প্রিপোজিশন, ডিফারেন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর রিজন শব্দটা হচ্ছে নাউন। তারপরে এখন আমরা আর কি কি কাজে খরচ করে থাকি সেটা একটু লক্ষ্য করো। তাহলে যেমন উই বাই ফুডস, যেমন হচ্ছে আমরা খাবার কিনে থাকি, ক্লোথস কিনে থাকি, অ্যান্ড এভরিডে এসেনশিয়ালস, এবং আমাদের প্রাত্যহিক জীবনে, এভরিডে এসেনশিয়ালস, প্রাত্যহিক জীবনে যেই সকল প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেই সকল জিনিসপত্র আমরা ক্রয় করে থাকি। অ্যান্ড পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এবং আমরা টাকা পয়সা প্রদান করে থাকি বা দেই ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে সেবা নিতে চাচ্ছ, সরকারি কোনো সেবা। তাহলে ধরো হচ্ছে তুমি ভিসা করতে চাচ্ছ, তাহলে সেই ইনকাম মধ্যে তোমাকে টাকা পে করতে হবে। ঠিক আছে। তারপরে দেখো, এন্ড এন্টারটেইন পিপল, এবং মানুষদেরকে এন্টারটেইন করার জন্য, নেওয়ার জন্য বা দেওয়ার জন্য হচ্ছে আমরা উম টাকা পয়সা খরচ করে থাকি। এবং ট্রাভেল টু প্লেসেস, এবং বিভিন্ন জায়গা ভ্রমণ করতে, ধরো তুমি কক্সবাজার যেতে চাচ্ছ, অথবা তুমি যেতে চাচ্ছ বা ঢাকার বাংলাদেশের বাইরে যদি বলি, মালদ্বীপ যেতে চাচ্ছ, তুমি ইন্ডিয়া যেতে চাচ্ছ, হ্যাঁ, তারপর হচ্ছে ভুটান যেতে চাচ্ছ, এরকম বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছ, তখন তোমাকে টাকা পয়সা খরচ করতে হচ্ছে। এন্ড হেল্প আদার্স, এবং অন্যদেরকে সহায়তা করার জন্য, ইন নিডস, প্রয়োজনে বা তাদের অভাবে। এন্ড ইনভেস্ট ইন বিজনেস, টাকা পয়সা খরচ করে থেকে আমরা টাকা পয়সা ব্যয় করে থাকি কোন কোন ক্ষেত্রে, আবার বিজনেস, ব্যবসার মধ্যে ইনভেস্ট করার জন্য। এন্ড ডাজ স্পেন্ড মানি এভরিডে, এইভাবে হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে টাকা পয়সা খরচ করে থাকি। তাহলে এখানে কেমন দেখো, 1 নম্বরে আমাদের বাইয়ের কথা বলছে, 2 নম্বর পে এর কথা বলছে, 3 নম্বর এন্টারটেইনের কথা বলছে, 4 নম্বর ট্রাভেল, 5 নম্বর হেল্প, 6 নম্বর হচ্ছে আমাদের ইনভেস্ট, 7 নম্বর, হ্যাঁ, 6টা এই বিষয় এখানকার মধ্যে তুলে ধরা হয়েছে। ইনফ্যাক্ট, স্পেন্ডিং মানি, টাকা পয়সা খরচ করা বা খরচ করা ইজ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের জীবনের একটা অংশ। ধরো তুমি জাস্ট বাসার বাইরে যেতে চাচ্ছ, দেন তোমার কিছু না কিছু টাকা অবশ্যই খরচ হয়ে যাবে। ঠিক আছে। তো স্পেন্ডিং টেক আস মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড। তো স্পেন্ডিং মেক আস হ্যাপি, টাকা পয়সা খরচ করে, এই খরচ করাটা হচ্ছে আমাদেরকে আনন্দই দেয়। আর মাঝে মধ্যে হচ্ছে কি করতে পারে, আনন্দ দেওয়ার পরিবর্তে তোমাকে অনেক সময় আনহ্যাপি করে তোলে অথবা অসুখী করে তোলে। ডিপেন্ডিং অনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে আমাদের হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ, আনহ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট, মেকের কমপ্লিমেন্ট হিসেবে এটা বসেছে। ডিপেন্ডিং অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নির্ভর করে, তাহলে তোমাকে কখন হ্যাপি করে কখন আনহ্যাপি করে, এটা নির্ভর করছে কিভাবে তুমি টাকাটা খরচ করছো। হাউ, ক্লোজ মার্কার, এন্ড ওয়াই, ক্লোজ মার্কার, দুইটা ক্লোজ মার্ক এখানকার মধ্যে। হাউ কিভাবে, এন্ড ওয়াই কেন উই স্পেন্ড। ফর এক্সাম্পল, তুমি যদি প্রয়োজনে, যেখানকার মধ্যে প্রয়োজন সেখানকার মধ্যে তুমি যদি টাকা পয়সা খরচ করো, দেন সেটা মেক মেক ইউ হ্যাপি। কিন্তু তোমার যেখানকার মধ্যে প্রয়োজন নেই, কোনো কারণে টাকা পয়সা বাধ্য হয়ে তোমাকে দিতে হয়েছিল, তখন দেখা যাবে তোমাকে এটা মেক ইট আনহ্যাপি, রাইট? When we spend money on things, বিভিন্ন বিষয়ের উপর যখন আমরা টাকা পয়সা খরচ করি, that we need and within our limit, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন এবং হচ্ছে যে আমাদের সাধ্যের মধ্যে রয়েছে, that is good, সেটা হচ্ছে ভালো। that মানে it is good, সেটা হচ্ছে ভালো। when it becomes compulsive behavior, যখন এটা বাধ্যতামূলক, কম্পালসরি শব্দটা দাগ, এটা সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কম্পালসারি, হ্যাঁ, কম্পালসারি থেকে কম্পালসিভ। সো কম্পালসিভ হয়ে যায়, যখন বাধ্যতা হয়ে যায়, ইট মেক্স স্ট্রেসফুল, তখন লাইফটাকে
লাইফটাকে কি একটা অনেক চাপের মধ্যে ফেলে দেয়। যখন ধরো হচ্ছে এই মুহূর্তে আমার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে, ধরো আমার অপারেশন হয়েছে, তো অপারেশনের মধ্যে অনেক টাকা চলে গেছে, 3-4 লাখ টাকার বেশি চলে গেছে। এখন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয়েছে, কিন্তু যখন আমাকে খরচ করতেই হবে, তখন দেন হচ্ছে এটা আমার জন্য লাইফটাকে একটু স্ট্রেসফুল করে দেয়। তারপরে ফ্যামিলিতে যখন অনেক বেশি সাপোর্ট প্রয়োজন, কিন্তু আমি দিতে পারছি না, কিন্তু টাকা পয়সা খরচ করতে হচ্ছে, তাহলে এটা লাইফটাকে স্ট্রেসফুল করে দেয়। আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয়, আননেসেসারি অ্যাডজেক্টিভ, স্পেন্ডিং হচ্ছে নাউন। তাহলে আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় খরচ করা, অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, বিয়ন্ড ওয়ান মিনস হচ্ছে সাধ্যের বাইরে, কারো সাধ্যের বাইরে খরচ করা হ্যাজ সাম ব্যাড ইফেক্টস। এখন তোমার অপ্রয়োজনীয় খরচ করা, যেহেতু তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমার ধরো ইনকাম আজকে 1,000 টাকা খরচ করা আছে, এটা তোমার কোনো প্রয়োজন নেই, তারপর তুমি খরচ করছো, এটা হচ্ছে, এটা রয়েছে কি, এটা খারাপ প্রভাব রয়েছে। ফর ওয়ান থিং, এর মধ্যে একটা খারাপ প্রভাব কি, ইট মে লিড আ ফাইন্যান্সিয়াল রুইন অ্যান্ড ডেপ্ট। তাহলে এটা হচ্ছে তোমাকে অর্থনৈতিক ভাবে তোমাকে ঋণের মধ্যে ফেলে দেবে, অথবা তোমাকে ধ্বংসের মধ্যে ফেলে দেবে। ঠিক আছে। ফর অ্যানাদার, আরেকটা ইফেক্ট হচ্ছে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন দ্য ফ্যামিলিজ। এবং এটা হচ্ছে তোমাকে পরিবারের মধ্যে ক্রিয়েট আনহ্যাপিনেস, ক্রিয়েট হচ্ছে ভার্ব, আনহ্যাপিনেসটা হচ্ছে নাউন। তাহলে হ্যাপিনেস, আনহ্যাপিনেস, হ্যাপিনেস থেকে আনহ্যাপিনেস, এটা হচ্ছে পরিবারের মধ্যে সুখকর অবস্থা না অসুখকর অবস্থা তৈরি করবে। ধরো আমার ভাইয়া হচ্ছে বিজনেস করতে গিয়েছিল, করোনার আগে থেকে করেছিল, সো ওই অনেক টাকা লস খেয়েছে। এখন ওই যে এটা লস খেয়েছে বা যে ডেপ্টে পড়েছে, প্রায় 20 লাখ টাকার মতো। এখন এটা আমাদের ফ্যামিলির মধ্যে অনেক বেশি আনহ্যাপিনেস এর বিষয়টা রয়েছে। আমার ভাইয়ের সাথে আমার দুলাভাই ছিল, সো এটা আহ, আমাদের ফ্যামিলির মধ্যে একটা আনহ্যাপিনেস অবস্থা ক্রিয়েট করেছে। পিপল হু, যে সকল মানুষরা ইস ওভার স্পেন্ড, বেশি ব্যয় করে, আর নেভার, সেই সকল মানুষরা, এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন, ওভার স্পেন্ডটা হচ্ছে ভার্ব, সেই সকল মানুষরা, এখানকার আমাদের পিপল শব্দটা সাবজেক্ট, আর এটার ভার্ব হচ্ছে এটা। তো তারা সন্তুষ্ট নয়, আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, যারা হচ্ছে বেশি টাকা খরচ করে, তাদের যা আছে, আমার লাগবে লাগবে হ্যাঁ, এরকম সারাদিন করতেই থাকে। তো এই সকল মানুষগুলো তারা সন্তুষ্ট হয় না তাদের যা রয়েছে। দো অলওয়েজ রাশ ব্র্যান্ডস, তারা দৌড়াদৌড়ি করে ব্র্যান্ডের পেছনে। ধরো এখন এই যে ঈদের সময় আসলো, তো ইল্লিনের জামা কাপড় লাগবে, ইল্লিনের পাঞ্জাবি লাগবে, আর তারপর হচ্ছে আর কি আছে, সুলতানের টি শার্ট লাগবে, অথবা ইজি টি শার্ট লাগবে, জুতা লাগবে এফএক্স এর, অথবা লাগবে হচ্ছে আর কি আছে, আর কি কোম্পানি, আই ডোন্ট নো। তো এরকম বিভিন্ন ব্র্যান্ডের পিছনে দৌড়ায়, ফ্যাশন আইটেমস জন্য, ফ্যাশন আইটেমস এর পিছনে দৌড়ায়, ডিজাইনার ক্লোথস, তারপরে হচ্ছে ডিজাইন করা জামা কাপড়ের পিছনে তারা ঘুরে। ওভার আ পিরিয়ড অফ টাইম, কিছু সময় পর, ইট বিকামস অ্যান অ্যাডিকশন। এরকম যে যারা করতেই থাকে, যে ব্র্যান্ডের পিছনে দৌড়ায়, ডিজাইনিং এর পিছনে দৌড়ায়, সেটা হচ্ছে ইট বিকামস, এটা করে তোলে অ্যান অ্যাডিকশন। এখানে আমাদের বিকাম শব্দটা হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, মানে এটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে, এটা করে কি করে, এটা হচ্ছে অ্যাডিকশন করে দেয়, মানে এটা আসক্তি করে ফেলা, হুইচ মে এভেন্চুয়ালি, যে আসক্তিটা এখানকার মধ্যে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, হুইচ হচ্ছে রিলেটিভ প্রনাউন, ইভেন্চুয়ালি ক্রিয়েট সাইকোলজি, মে, সরি ক্রিয়েটস না, মে ইভেন্চুয়ালি, ফলশ্রুতিতে এটা করে সাইকোলজিক্যাল, মানসিক একটা সমস্যা তৈরি করে ফেলে। তাহলে হচ্ছে আমরা অতিরিক্ত খরচ করবো না, যেখানে মিতব্যয়ী হবো আমরা, অপব্যয়ী হবো না, যেখানকার মধ্যে যা প্রয়োজন সেখানকার মধ্যে সেই অনুসারে হচ্ছে আমরা খরচ করবো। ঠিক আছে। তোমরা যেহেতু এখন এসএসসি লেভেলের স্টুডেন্ট, সো তোমরা তোমার বাবা মাকে অনেক বেশি চাপাচাপি করা উচিত না কোনোভাবে, যে তোমার এত টাকা লাগবে, এত টাকা না হওয়া ছাড়া তোমার ভালো হবে না। সো আহ এরকম ভাবে হচ্ছে ফ্যামিলিতে চাপ দিও না। তারপর হচ্ছে অনেকেই বলে যে আমার মোবাইল কিনে দাও, মোবাইল। তাও আমার আমার এক আঙ্কেল আছে, ওনার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, সো মানে আইফোন কিনে দেওয়ার জন্য পাগল করে ফেলছে। মানে একটা নর্মাল ফোন আছে, নর্মাল ফোন মানে এমনি স্যামসাং ফোন আছে, এখন স্যামসাং ফোন থেকে আইফোন কিনে যাওয়ার জন্য ফ্যামিলিকে অনেক বেশি চাপ দিচ্ছিল। তারপর আঙ্কেল অনেক করে মানে টাকা পয়সা ধার ধর করে দেন হচ্ছে তাকে কিনে দিয়েছে। সো তোমরা অবশ্যই এই টাকা পয়সা খরচ যাই করবা, সেটা যেন হচ্ছে ইফেক্টিভ ওয়েতে তোমরা করতে পারো। ওকে, অলরাইট, নেক্সট আমরা যাই। দেখো নাও, এই ডেজ বর্তমানে কনজিউমার্স, যারা হচ্ছে পণ্যটা হচ্ছে গ্রহণ করে থাকি, আমরা ভোগ্য পণ্য, কনজিউমার আইটেমস, সেই ভোগ্য পণ্য আর ডিসপ্লেইড ইন স্টোরস, সেইটা হচ্ছে ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয় দোকানে, অর ইন অ্যাডভার্টাইজমেন্ট,
অথবা অ্যাডভার্টাইজের মধ্যে, অ্যাডভার্টাইজ মানে কি, বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনে এবং দোকানে যেমন কাল বর্তমানে দোকানে এবং বিজ্ঞাপনে এমন ভাবে উপস্থাপন করা হয়, ইন এ ওয়েজ এমন ভাবে দ্যাট ক্রিয়েট আ ফিলিং অব ইমিডিয়েট নিড ফর দেম। দেখে মনে হয় যে এটা ঠিক আছে, আমার এটা কিনতেই হবে, রাইট? সো দ্যাট ক্রিয়েট, যেটা তৈরি করে, কি তৈরি করে, ফিলিং, এমন একটা অনুভূতির অব ইমিডিয়েট নিড, এখনই, ইমিডিয়েট নিড, এই মুহূর্তের চাহিদা, ফর দেম, সেটার জন্য, সেই আইটেমস এর জন্য। তারপরে কি হলো, উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই। তাহলে আমরা টেম্পট হয়ে যাই। উই আর, এখানকার আমাদের সেন্টেন্সটা হচ্ছে কনস্ট্যান্টলি, শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কনস্ট্যান্টলি শব্দটা কি, অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট শব্দটার অর্থ কি, কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্টলি, অবিরত ভাবে, ক্রমাগত ভাবে, ক্রমাগত ভাবে বা ক্রমাগত, প্রায়শই বলতে পারো। ঠিক আছে? তারপরে কি শব্দটা আছে, টেম্পট। টেম্পট শব্দটা হচ্ছে প্রলুব্ধ, মানে আমরা সেটা কিনতে চাই। সো উই আর কনস্ট্যান্টলি টেম্প টু বাই। আর টেম্পটের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, এটা দাগ দিয়ে রাখতে পারো, টেম্পটের পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়ে থাকে। তাহলে আমরা ক্রমাগত ভাবে সেটা কেনার জন্য, প্রায়শই কেনার জন্য প্রলুব্ধ হয়ে থাকি। ইউজ, ব্যবহার করার জন্য, কনজিউম থিংস, এবং সেটা গ্রহণ করার জন্য, ইভেন ওয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, যদিও আমাদের জেনুইন পর্যাপ্ত পরিমাণে বা আসলেই সেটার প্রয়োজন নাই। জেনুইন শব্দটা অ্যাডজেক্টিভ, আর নিড শব্দটা এখানকার মধ্যে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা। উই অল নিড টু বি কেয়ারফুল, সেজন্য যেহেতু আমাদের কোনো প্রয়োজন নাই, প্রকৃতপক্ষে আমার যেহেতু সেটার প্রয়োজন নেই, হ্যাঁ, জেনুইন মানে প্রকৃতপক্ষে। সো সেই প্রকৃতপক্ষে সেটা যেহেতু আমার প্রয়োজন নাই, তাহলে উই অল নিড, আমাদের প্রত্যেকের হতে হবে, কি হতে হবে, নিডের পরে, যদি নিডটা যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এরপরে ইনফিনিটিভ হয়। সো উই নিড টু বি কেয়ারফুল, আমাদের সতর্ক থাকতে হবে। এখানকার মধ্যে কেয়ারফুল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে। তারপর দেখো, সেলস পার্সন, যারা দোকানদার আছে, আর মানে দোকানদাররা কি করে, দোকানদার সেলফ পার্সন যারা রয়েছে, মানে দোকানদার আছে এনকারেজ কাস্টমার্স, তারা যারা আমরা ভোগ্যপণ্য ক্রয় করে থাকি, মানে আমরা কাস্টমার যারা আছে তাদেরকে উৎসাহিত করে থাকে। টু বাই, এনকারেজের পরে এটার মধ্যে আমাদের, দেখো এটার মধ্যে ইনফিনিটিভ আছে, এই ইনফিনিটিভটা আমাদের উদ্দেশ্য অর্থে, কেন করে থাকে, উদ্দেশ্য টু বাই থিংস, তাদের প্রোডাক্টটা কিনতে। বাই ফ্লেটারিং দ্যাম, কিভাবে করে থাকে, আরে বলে যে এটা কিনে তো আপনি ঠকবেন না, এটা খুব ভালো একটা প্রোডাক্ট, তাই না? তো এরকম ভাবে ফ্লাটার করে, ফ্লাটার শব্দটা দাগ দাও। ফ্লাটার, ফ্লাটার শব্দটা দাগ দিয়েছো? ফ্লাটার শব্দটা চাটুকারিতা করে, মানে তোষামোদ করে, যে এটা ভালো একটা প্রোডাক্ট, সো আপনি কিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন। তাহলে এরকম ভাবে এটা বলে। তারপরে দেখো, ফ্লাটারিং দ্যাম, সো বাই ফ্লাটারিংটা হিন্দির মধ্যে আমাদের জিরান হিসেবে ব্যবহার হচ্ছে। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ, যখন পোশাক দেখে তখন বলে যে আহা, আপনার এটা পুরোপুরি ম্যাচ করেছে, একবারে মানানসই হয়েছেন আপনি, আপনাকে সম্পূর্ণভাবে মানানসই হয়েছে, এটা জুৎসই হয়েছে বা মানানসই হয়েছে। হ্যাঁ, তাহলে এখানকার মধ্যে পারফেক্ট শব্দটা অ্যাডজেক্টিভ, ম্যাচ শব্দটা নাউন, ফর ইউ। দে উড সে, তারা এমনও বলে, ইউ লুক স্টানিং ইন দ্যাট ড্রেস, আপনাকে, এই লুক শব্দটা এখানকার মধ্যে লিঙ্কিং ভার্ব, আর স্টানিং শব্দটা এখানকার মধ্যে আমাদের পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে স্টান শব্দটার অর্থ কি, স্টান থেকে স্টানিং, স্টান শব্দের অর্থ আমাদের কয়েকটা মিনিং হয়ে থাকে, হতভম্ব হয়ে, হতবুদ্ধিকর হয়ে থাকা। আর স্টানিং যখন হয় তখন আমাদের এটা হয় অপূর্ব সুন্দর অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, চিত্ত বিমোহন অর্থে ব্যবহার হয়, মানে তোমাকে অনেক সুন্দর দেখায়, এই ড্রেসে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা এখানকার মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওকে। নেভার ফরগেট, কখনো ভুলবে না যে দে সেম দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, এটা তাদের অধিকাংশ কাস্টমারকে এই একই কথা বলে থাকে। ইট ইজ বেটার, সেজন্য এটা ভালো, টু বি পারসুয়েটেড বাই দেয়ার, ইট ইজ বেটার নট টু বি পারসুয়েটেড, ওকে সরি, নট টু বি পারসুয়েটেড বাই দেয়ার, বাই সাচ ওয়ার্ডস। তাহলে তাদের এই যে মিষ্টি কথা রয়েছে, এই মিষ্টি কথায় তাদের যেই রয়েছে, সেই ক্ষেত্রে তুমি আর পারসুয়েটেড না হওয়াই ভালো, মানে তাদের না বোঝা অথবা প্ররোচিত না হওয়াই ভালো, তাদের কথায় পরিচিত না হওয়াই ভালো। ওকে, পারসুয়েট শব্দটা আমাদের পরিচিত না হওয়া। ওকে। দে ইউজ
তারা এইটা ব্যবহার করে থাকে, সেম ওয়ার্ডস গুলো, ফ্লাটারিং ওয়ার্ড গুলো বা হাই ওয়ার্ডস গুলো হচ্ছে ব্যবহার করে থাকে টু প্লিজ দ্য কাস্টমার্স, কাস্টমার্সকে খুশি করার জন্য, কাস্টমারকে খুশি করার জন্য। অ্যাজ দ্য মোর, কেন কেন করে থাকে? অ্যাজ দ্য মোর, এখানে আমরা দেখো দ্য মোর, এখানে আমাদের ডাবল কম্পারেটিভের ব্যবহার আমরা পাচ্ছি। দ্য মোর আ কাস্টমার বাইজ, যত বেশি একজন কাস্টমার ক্রয় করে থাকে, দ্য হায়ার প্রফিট ইজ, ততই হচ্ছে তাদের প্রফিটটা বা লাভটা তাদের ততই বেশি হয়ে থাকে। ওকে, সো এখানকার মধ্যে আমরা দেখতে দেখতে পাচ্ছ দ্য মোর অ্যান্ড দ্য হায়ার ডাবল কম্পারেটিভ হিসেবে ব্যবহার হয়েছে। অলরাইট, দ্য মোর অ্যান্ড দ্য হায়ার দাগ দিয়ে রাখা হয়, এটা ডাবল কম্পারেটিভ, এটা অ্যাডমিশন টেস্টে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই টপিকটা থেকে প্রশ্ন এসে থাকে। হুম। আচ্ছা, ওভারিং স্পেন্ডিং, বেশি খরচ করাটা ইজ নট রিলেটেড টু শপিং। এটা শপিং এর সাথে, মানে শুধুমাত্র কেনাকাটার সাথে এটা আমাদের খরচের বিষয়টা ডিপেন্ডেন্ট বা সম্পর্কিত না, রিলেটেড টু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার হয়। ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে প্রযোজ্য অন্যান্য কর্মকাণ্ড বা অন্যান্য কাজের সাথে এটা রিলেটেড, অ্যাজ ওয়েল অ্যাজ ইটিং আউট, এখন এখন কি হচ্ছে বাইরে খাওয়া, এটার সাথেও রিলেটেড হয়ে থাকে। মেনি পিপল বাই, অনেক মানুষ হচ্ছে ক্রয় করে, টু মেনি আইটেমস, এততে বেশি। টু, দেখো টু, টু, দেখি টু এর পরে দেখো এখানকার মধ্যে, টু এর পরে এখানকার মধ্যে আমরা পরবর্তীতে এইখানকার মধ্যে ইনফিনিটিভ আছে, তারা এত বেশি খাবার বা এত বেশি আইটেমস তারা ক্রয় করে। টু আই টু ইট ইন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে খাওয়ার জন্য এত এত বেশি প্রোডাক্টস ক্রয় করে। দে ক্যান নট, কিন্তু কি করে, দে ক্যান ইট অনলি সাম অফ দেম, এর মধ্যে তারা হচ্ছে খুব অল্প কিছু তারা খাবার খেতে পারে। ধরো হচ্ছে তুমি আহ ইয়াতে গিয়েছো, সেখানকার মধ্যে কাচ্ছি অর্ডার দিয়েছো, তিনজনের অর্ডার, পাঁচজন খাবার ইয়া করে, কিন্তু পাঁচজনের খাবার জন্য অর্ডার দিয়েছো, দেন হচ্ছে অনেক 500 পর্যন্ত খাওয়া যায় না, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের রেস্ট, দ্য রেস্ট, এখানকার মধ্যে রেস্টটা হচ্ছে আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, ডিটারমিনার থেকে এটা প্রোনাউন হিসেবে ব্যবহার হয়ে গেছে। অলরাইট। আর ওয়েস্টেড, সেগুলো হচ্ছে কি হয়, যখন খেতে না পারে সেগুলো হচ্ছে অপচয় হয়। ইট ইজ ইট ইজ নট অনলি, ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা হচ্ছে দায়িত্ব, এখানে আমরা রেসপন্সিবল শব্দ অর্থ হচ্ছে রেসপন্সিবল, এটা হচ্ছে দায়িত্ববান অর্থে এটার মধ্যে ব্যবহার হয়েছে। সো এটা দায়িত্ববানের আচরণ নয়। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, আমরা টাকা পয়সাটা আমাদের আছে, আমাদের টাকা পয়সা আছে, ক্রয় করার মতো টাকা পয়সা আছে, সেই জন্য আমরা যে কোনো খাবার, সাধারণভাবে যে কোনো খাবার ক্রয় করে সেটা অপচয় করতে পারি না। ঠিক আছে, সেই জন্য হচ্ছে মিতব্যয়ী হতে হবে, ফ্রুগাল হতে হবে। হ্যাঁ, ফ্রুগাল, ফ্রুগাল শব্দের অর্থ কি বলতো? FRUGAL, ফ্রুগাল, মিতব্যয়ী, মিতব্যয়ী মানে ইকোনমিক্যাল, আর একটা শব্দ রয়েছে ইকোনমিক্যাল, যেখানটার মধ্যে যা প্রয়োজন সেখানটার মধ্যে তাই খরচ করা। আচ্ছা, আমাদের দেশে ইয়াং পিপল যারা হচ্ছে যুব সমাজ রয়েছে, সেই সকল যুব সমাজ ইন এ শপিং মল, তারা হচ্ছে শপিং মলের মধ্যে বা দোকানের মধ্যে, শপিং মল যেখানকার মধ্যে ইয়ে করা হয়, লুক অ্যাট, দেখে, অ্যান আইটেম অন এ ডিসপ্লে, দেখে এবং সেটা দেখে, এমন একটা আইটেমের দিকে দেখে, ডিসপ্লে, অ্যান্ড থিঙ্ক, ও আই মাস্ট বাই দিস, আমি এটা অবশ্যই কিনবো, দেখেই আমার পছন্দ হয়ে গেলে কিনে, অ্যান্ড আই রিয়েলি নিড দিস, দেন হচ্ছে পরে এটা আমার অবশ্যই প্রয়োজন রয়েছে। ধরো এবারের ঈদে আমি জাস্ট একটা পাঞ্জাবি কিনেছি, আমার অনেকগুলো পাঞ্জাবি কেনা উচিত ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, দেন হচ্ছে আমি কিনি নাই। যদিও টাকা ছিল, খারাপ ছিল না, কিন্তু থাকা সত্ত্বেও হচ্ছে উম আমি হচ্ছে কিনে নাই, একটু ইকোনমিক্যাল হয়েছে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, দে মে নট হ্যাভ মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, তাদের পকেটের মধ্যে বা তাদের মানি ব্যাগের মধ্যে হয়তো পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সো দে ইউজ ক্রেডিট কার্ডস, বাট ইউজিং দ্যাম ইজ লাইক টেকিং লোন, তাহলে তারা হচ্ছে কি করে, তাদের পকেটে টাকা না থাকা সত্ত্বেও তারা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করে, ক্রেডিট কার্ড ব্যবহার করে, বাট ইউজিং দ্যাম, সেগুলোকে ব্যবহার করা ইজ লাইক টেকিং আ লোন, এইরকম ব্যবহার করা হচ্ছে লোন নেওয়ার মতো আর কি। ইফ দে আর নট কেয়ারফুল, যদি আমাদের যুব সমাজটা হচ্ছে এরকম ভাবে সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ হুইচ মাইট লিড দেম আ ডেপ ট্র্যাপ, তাহলে হচ্ছে আমাদের ঋণের ফাঁদের মধ্যে। ওকে, আমরা এখানে মধ্যে পড়ছিলাম
সামটাইমস মাঝে মধ্যে চিলড্রেন ইনসিস্ট অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। সো এটা দেখবো, ইনসিস্ট অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু জোরাজোরি করা। সো চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস, এটার মধ্যে বাইং শব্দটা হচ্ছে আমাদের জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। সো আমাদের ছেলে সন্তানরা, আমার ছেলে সন্তান না, আপনি ছেলে সন্তানরা আর কি, বা বাচ্চা কাচ্চারা আর কি। তো তারা ইনসিস্ট করে বাইং থিংস দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট। তাহলে তাদের পরিবারটা বাজেটের পরিমাণটা বাড়ানো ছাড়া এটা কোনোভাবে হচ্ছে সেটা করতে পারে না। তাহলে হচ্ছে চিলড্রেন মাস্ট ইনসিস্ট অনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে বাইংটা এখানে আমাদের জিরান, থিংসটা হচ্ছে আমাদের এখানটার মধ্যে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাট, যা দেয়ার প্যারেন্টস, পিতামাতা ক্যান নট পে, পরিশোধ করতে পারে না। উইদাউট হচ্ছে প্রেপোজিশন, স্ট্রেসিং শব্দটা হচ্ছে আমাদের জিরান্দ, দেয়ার বাজেট, তাদের টাকা পয়সার যে বাজেট রয়েছে। ধরো এখানকার মধ্যে সন্তানের জন্য 1,000 টাকা খরচ করবে, দেন সন্তান এমন ভাবে বলতেছে, না বাবা আমার এটা লাগবে লাগবে লাগবে, দেন হচ্ছে তাদের টাকা পয়সা বাড়ায় 2,000 করতে হয় আর কি। দিস মে হ্যাপেন, এটা হতে পারে বিকজ, কারণ চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, এটা হতে পারে তাদের সেগুলো হচ্ছে তাদের বন্ধুদেরও সেগুলো রয়েছে, সেই জন্য এটা হতে পারে। অ্যান্ড ইট ইজ নট ফেয়ার, এটা কোনোভাবে ঠিক নয়, এটা কোনোভাবে সৌন্দর্যের মধ্যে নয়, অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, যখন এটা পরিবারের জন্য একটা বোঝা হবে তখন এটা কোনোভাবে ঠিক হয় নয়। ফাইনালি, ডু নট গেট ট্রাফ, এই দেখো গ্লোসি শব্দটা, দেখো গ্লোসি শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল বি ইউনিটে। সো ডু নট ট্র্যাম্পড, তাহলে হচ্ছে ট্র্যাপড, তাহলে গেট ট্র্যাপ, তাহলে হচ্ছে ফাঁদে পড়বে না, কিসের ফাঁদে পড়বে না, বাই গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট। গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট, গ্লোসি শব্দটা লাগতো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, গ্লোস, জি এল ডাবল এস, গ্লোস। গ্লোস শব্দটার অর্থ হচ্ছে আমাদের মসৃণ, উজ্জ্বল, সুন্দর, অর্থাৎ উপরে ফিটপাট, বাইরে দিয়া সদরঘাট। উপরে দিয়ে অনলাইনে দেখে মনে হবে যে বইটা খুব ভালো, কিন্তু ভিতরে গিয়ে যখন হচ্ছে তুমি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়বা, কিন্তু ভিতরে গিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, এরকম আর কি। তাহলে গ্লোসি অ্যাডভার্টাইজমেন্ট দেখে হচ্ছে আহ কোনোভাবেই প্রভাবিত হবে না। অন টেলিভিশন, টিভিতে অথবা ইন্টারনেটের মধ্যে, ইউ শুড রাদার, বরং তোমাকে আস্ক করবে, জিজ্ঞেস করবে, বরং তুমি তোমাকে নিজেকে এটা জিজ্ঞেস করবে, ডু আই নিড দিস, এটা কি আমার প্রয়োজন? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দিস হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ ইন নট টু থিঙ্ক, তাহলে হচ্ছে যে ইজ নট টু থিঙ্ক, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো ওয়েটা কি, পদ্ধতিটা হচ্ছে এটা নিয়ে তোমার চিন্তা না করা। এখানে আমাদের ইন হবে না, এটা হবে ইজ হবে ভাইয়া, একটু ঠিক করে নাও, হ্যাঁ। ওকে, ইজ নট টু থিঙ্ক, সেটা নিয়ে তোমার না ভাবাই হচ্ছে সেটা সবচেয়ে ভালো। হোয়াট আই নিড, যা আমার প্রয়োজন। সো, বাট ক্যান আই ডু ইট উইদাউট ইট, তাহলে হচ্ছে আমি কি এটা ছাড়া চলতে পারবো, এটা হচ্ছে নিজেকে প্রশ্ন করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি, ধরো হচ্ছে আমার ফ্যামিলি, যখন হচ্ছে অ্যাডমিশন সিজন আসে, সবাই বলে যে আমি অনলাইনে, আমি বাসায় পড়বো না, মানে কোচিং এ যাবো না, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, এটা কিনে দাও। তাহলে ভাইয়া তোমার কি মোবাইল যেখানকার মধ্যে আছে সেখানকার মধ্যে ল্যাপটপ কি আসলে প্রয়োজন? সো ফ্যামিলিকে এরকম ধরনের বার্ডেন দিবা না। ওকে, এই হলো আমাদের প্যাসেজ। এই প্যাসেজটা তোমরা একটু ভালো মতো পড়বা, এটা হচ্ছে তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটার জন্য গুরুত্বপূর্ণ। এখানকার মধ্যে ওয়ার্ড মিনিং গুলো ভালো মতো শিখে ফেলবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো আমরা আজকে এখানে শেষ করি, ভালো থেকো, আসসালামু আলাইকুম।